আচ্ছা, আজকে আমাদের শেষ ক্লাস, তাই না? আর গত ক্লাসে বিট করাটা দেখাইছিলাম। হ্যাঁ, ওটাই বিট করাটাই, ওটাই মানে বিট করা বলতেই বোঝাচ্ছে যে আমি অ্যাপ্লিকেশন করা, কভার লেটার লেখা। হ্যাঁ, তো কভার লেটার কিভাবে লিখবেন সেটা তো ধারণা আসছে মোটামুটি, তাই না? কিন্তু কখনোই অন্যের কভার লেটার কপি করবেন না, এডিট করতে হবে। হ্যাঁ, আর বলে রাখছি তো, আগে থেকে রেডি করে রাখবেন, সুন্দর করে রেডি করে। হ্যাঁ, কারণ এখানে আপনি কারণ এখানে আপনি টাইপ করতে গিয়ে অলরেডি দেখবেন যে 40-50 জন অ্যাপ্লিকেশন চলে এসেছে। হ্যাঁ, আর আরো কিছু কথা হচ্ছে যে আপনি যখন কমেন্টে লিখবেন, সেটা তখন দেখবেন যে ওই তখন ওই উনি ওনার যে জব ডিসক্রিপশন, সেখানে কিন্তু বলে দেয় যে আপনার কভার লেটারের উপরে আপনি এই লেখাটা লিখেন। অনেক সময় বলে দেয়, মানে যাচাই করে যে আসলে আপনি ওনার কভার লেটারটা পড়ছেন কিনা। হ্যাঁ, না বলে দিচ্ছে যে আপনি 7 আর 5 যোগ করলে কত হয় সেটা আপনার আপনার কভার লেটারের উপরে লিখবেন। ওটা আপনি একদম শেষের দিকে বলে দিচ্ছে। যে কথাগুলো ওই কথা বলে দিলে এর জন্যই। হ্যাঁ, এ টু জেড আসলে কেউ না পড়ে, অনেকে যে এরকম যে বুদ্ধি শিখিয়ে দিলাম যে আগে থেকে রেডি করা, আপনি শুধু পেস্ট করে দিচ্ছেন। হ্যাঁ, এমনটা যদি কেউ করে, সেক্ষেত্রে তো ওনার বুঝতে সমস্যা হবে যে উনি কাকে সিলেক্ট করবেন, তাই না? কেউ জব ডিসক্রিপশন না পড়ে অ্যাপ্লিকেশন করছে, তাকে তো উনি সিলেক্ট করবেন না। এই জন্য ওই জিনিসটা অবশ্যই মাথায় খেয়াল রাখবেন। আর অবশ্যই জব ডিসক্রিপশনটা ভালোভাবে পড়তে হবে যে আপনি কাজটা পারবেন কিনা। আর আপনি যে আগে থেকে কভার রেডি রেডি করে রাখছেন, হুবহু সেটাই পেস্ট করবেন এটা না। জব ডিসক্রিপশনটা পড়ে, হ্যাঁ, কোনো কিছু লিখতে হতে পারে, আবার কোনো কিছু বাদ দিতে হতে পারে, তাই না? তো মোটামুটিভাবে এমন একটা স্ট্যান্ডার্ড মানে রেডি করে রেখে দেবেন, যাতে করে এটা মানে একটু এডিট করলে বা একটু বাদ দিয়ে দিলে যাতে মোটামুটি সামঞ্জস্যপূর্ণ হয় আর কি। বুঝতে পারছেন? আর ওই প্রশ্নগুলো অ্যান্সার রেডি করছেন কি করেননি? চেষ্টা করেন, যদি না হয় তাহলে আমাকে না হয় বলেন। হ্যাঁ, কারণ ওগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ওই জিনিসগুলো। যেহেতু মানে আপনাদেরকে দিয়ে দেওয়া যেত, কিন্তু যেহেতু মনে করেন আপনারা তো শিক্ষিত, তাই না? আপনারা যে পারবেন না এমনটা তো না, তাই না? এই জন্যই আর কি, যদি একদম যে না আমরা কিছুই পারি না, হ্যাঁ, তাহলে না হয় হয়তো। আর যেহেতু আহ, অন্যের জিনিসগুলো কপি পেস্ট করা যায় না। মনে করেন আমি যেমন এই জিনিস যেগুলো আমি ইউজ করি আমার ক্ষেত্রে, এখন একটা ইউজ করতেছি আর একটা অন্য সময় একটা ইউজ করতেছি। কারণ আমারটা যদি আপনাকে দিয়ে দিই, তাহলে আমারটা তো আপনার কপি পেস্ট হয়ে যাচ্ছে, তাই না? হয়তো আপনার নিজেরই সমস্যা হবে। অথবা এখন ওডেক্স অ্যাকাউন্ট আপনাকে বলবে যে উনি যেটা লেখে আপনিও সেটা লেখেন, সমস্যা না? তো কার প্রাধান্য বেশি থাকবে? যেহেতু আমি আগে থেকে লিখি, আপনি পরে লিখতেছেন, তাহলে আপনাকে গিয়ে ধরবে। এই জন্য যাই হোক, মোটামুটি ভাবে ওগুলো রেডি করে রাখতে হবে। আচ্ছা দেখেন, এই কাজটা যেমন, যদি ইন্টারমিডিয়েটের জন্য ওনারা সাজেস্ট করছে, কিন্তু আপনারা চাইলে এই ধরনের কাজগুলোতে অ্যাপ্লাই করবেন যদি দিয়ে দেয়। কারণ আপনি যদি একটু বাজেট থেকে কম করে দেন, যদি প্রাথমিক অবস্থায় বাজেট মানে আপনার রেট, আপনি হাই রেট দেন না, মানে হ্যাঁ হ্যাঁ, বলে দিচ্ছি, একদম লো রাখবেন না, আবার হাই রাখবেন না। প্রাথমিক অবস্থায় তাকে যদি বোঝাতে পারেন যে আপনি জানেন, পারেন, হ্যাঁ, এবং কম রেটে কাজ করে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে ওইভাবে বলে তার কাছে নেওয়া যেতে পারে। হ্যাঁ, আর অবশ্যই আপনাকে তো বলে দিচ্ছি, কভার লেটারে উল্লেখ করবেন যে আমার এক্সপিরিয়েন্স আছে, এবং আপনার পোর্টফোলিওকে অবশ্যই চেক করতে বলবেন, তাই না? আচ্ছা, আরো কি নতুন কোনো অ্যাপ্লিকেশনে কাজে অ্যাপ্লাই করে দেখাতে হবে? হ্যাঁ, বলেন বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ
প্লাস, গুগল প্লাস, গুগল, না গুগল প্লাস দিয়ে, হ্যাঁ ওটা আপনার বোনাস, কিন্তু আপনার আমার দরকার হচ্ছে সাইটটা, সাইট দরকার, গুগল প্লাসটা দরকার না। এখন কত নম্বর পজিশন আছে? কত, সাতে? সাত ছয় কি 7 নম্বর পেজে আছে আপনার এটা? আচ্ছা আপনার বলেন তো দেখি, আমি সার্চ করে দেখি কিওয়ার্ড কি যে সার্চ করেন আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইউআরএলটা বলেন আপনি আপনার, www ডট, মনে নাই? আচ্ছা ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে কাজে অ্যাপ্লিকেশন করে দেখাতে হবে না, পারবেন তো? হ্যাঁ, কভার লেটারটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড মানে লিখবেন, যে সেদিন আমি তো জাস্ট আপনাদেরকে প্র্যাকটিসের জন্য দেখাই দিচ্ছি তাই না, কিন্তু যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো ইংলিশে ট্রান্সলেট করে লিখবেন। ওটা হলে আপনার নতুনদের জন্য স্ট্যান্ডার্ড মানের কভার লেটার হবে। বুঝেননি কি কি বলছিলাম সেদিন? হ্যাঁ, হুম হুম, হ্যাঁ হ্যাঁ, কারণ আমি এই ধরনের কাজ আগে করছি। আপনি আমার, হ্যাঁ হ্যাঁ, আপনি আমার কি পোর্টফোলিও চেক করে দেখেন, এবং কি করবেন, অ্যাটাচমেন্টটা আপনি অবশ্যই অ্যাড করে দেবেন, অ্যাটাচমেন্টটা দেখেন, অথবা আপনার যে পোর্টফোলিও লিঙ্ক থাকে সরাসরি পোর্টফোলিও লিঙ্ক থাকে দিয়ে দিলেন, তাই না? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ হ্যাঁ রিগার্স দেবেন। একদম শর্ট করে না, আবার মানে যদি লং লিখতে হয় আপনি লং লিখবেন, কোনো ব্যাপার না। হ্যাঁ, সব ব্যাপার না, ঠিক আছে। আপনার কিন্তু একদম বড় লেখার দরকার নেই, মোটামুটি ভাবে আপনি তাকে যদি বোঝাতে পারেন, তাকে বোঝাতে গিয়ে আপনার যতটুকু দরকার, আবার একদম এত শর্ট করে ফেলছেন যে বুঝতেছি না কিছু, সেটা করার দরকার নেই কিন্তু একদমই। আর কি কথা আছে, মানে আজকের ক্লাসটা মূলত আপনাদের জিজ্ঞাসার উপরেই বেশিরভাগ কিছু হবে, আর আমি অল্প কিছু ইনফরমেশন দেবো। ও আচ্ছা, হ্যাঁ ওডেক্সের ব্যাংক অ্যাকাউন্ট তাই না? হ্যাঁ, ওডেক্সের ব্যাংক অ্যাকাউন্ট আপনাকে সেটিংসে যেতে হবে, সেটিংস, সেটিংসে যাওয়ার পর গেট পেইড লেখা আছে একটা জায়গায়, হ্যাঁ গেট পেইড। হ্যাঁ এটা সিকিউরিটি কোশ্চেন লাগে, এ মনে হয় এখনো সেট করেনি। সিকিউরিটি কোশ্চেন সেট করা দরকার, সিকিউরিটি কোশ্চেন সেট করা, সিকিউরিটি কোশ্চেন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনাদের টাকা তুলতে গেলে এটা যাবে সিকিউরিটি কোশ্চেন এবং তার অ্যান্সার। হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই, যেখানে জানো না এটা লাগবে। হ্যাঁ, আচ্ছা আমি রেকর্ডিংটা অফ করে দিই। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট এই যে আপনার এখানে গেট ইনফরমেশন, গেট পেইড, গেট পেইডে যাবেন, যে গেট পেইড। তো আপনার এখান থেকে ওই মাস্টার কার্ডে অ্যাপ্লাই করা অনেক ভালো, এই জন্য ভালো যে আহ, আপনি যখন ওই পাইওনিয়ার মাস্টার কার্ডের লিঙ্ক আপ করাবেন ওডেক্সের সাথে, তো সেক্ষেত্রে ওদের কাছ থেকে সরাসরি নিলে লিঙ্ক আপ করাতে একটু সমস্যা হয়। তো এখান থেকে যে অ্যাপ্লিকেশন করেন তাহলে সুবিধা হচ্ছে যে অটোমেটিক লিঙ্ক আপ হয়ে থাকে। হুম। না আপনার অ্যাকাউন্ট না দেননি আপনি, ওডেক্সে দেননি, ওডেক্সে দেননি, তবে অপশন আগে ছিল, আমরা এখন নাই কিন্তু। এখন আপনার ওটা লাগে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন যখন করবেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করার জন্য আপনার ওরন লাগে, আপনার ভোটার আইডি কার্ড, তারপর ব্যাংক স্টেটমেন্ট, অথবা বিদ্যুৎ বিল। না 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 না, আপনি চাইলে যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নিতে পারবেন। হ্যাঁ, আগে কি ছিল আমি একটা জিনিস দেখাচ্ছি,
আগে যখন, এখন কিন্তু এই অপশনটা বন্ধ করে দিয়েছে। আগে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট নামের একটা ট্যাব ছিল আমরা যখন অ্যাকাউন্ট খুলছিলাম আমাদের সময়টাতে, আমাদের সময়ের জন্য বলতেছি, মানে যখন আমি প্রথম খুলি, হ্যাঁ 2-3 বছর আগে, সে সময় আহ, এই যে এইখানে নিচে একটা লেখা ছিল যে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এখানে কিন্তু এই লেখাটা এখন নাই। মানে আপনার এই প্রোফাইলের নিচে নিচে একটা লেখা ছিল যে ভেরিফাই ইওর আইডেন্টিটি বা ভেরিফাই ইওর অ্যাকাউন্ট, এরকম একটা লেখা ছিল। তো আমরা সরাসরি ওই লেখাটাতে ক্লিক করে গিয়ে আমাদের অ্যাকাউন্টে ভেরিফিকেশন করে নিতে পারতাম, করে নিছি ওভাবে। কীভাবে করতে হয়েছে, ওখানে গিয়ে জাস্ট কয়েকটা অপশন ফিল আপ করে আমাদের এই যে আইডি কার্ডের, ভোটার আইডি কার্ডের ফটোকপি, হ্যাঁ হ্যাঁ যাই হোক, ফোন নাম্বার এখনও করা যায়, ফোন নাম্বারটা এখনও করা যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনার ভোটার আইডি কার্ড অ্যান্ড দেন আপনার ওই ব্যাংক স্টেটমেন্ট অথবা বিদ্যুৎ বিল। তো বিদ্যুৎ বিল সাধারণত আমাদের নামে নাই, তাই না? এজন্য আমরা ব্যাংক স্টেটমেন্টটাকে ইউজ করছি। আপনাদেরকে সেটাও করতে হবে। কি থাকবে না? রিপোর্ট দরকার নেই, আপনার তো অ্যাকাউন্ট খোলা আছে নাকি? তাহলে আপনার ওটাই আনাব। ওখান থেকে তাদের কাছে স্টেটমেন্টটা চাবেন, ওটাই কোনো লেনদেন করেননি, নি সমস্যা কি, 500 টাকা তো জমা আছে তাই না? 500 টাকা তো জমা থাকবে। জাস্ট আপনার ওটা ওটা নেয় কি জন্য, ওটা নেওয়ার কারণটা হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা তারা যাচাই করবে। মানে একটা কথা, হ্যাঁ, আপনার আপনার এখানকার নাম, এই ওডেক্সের যে নাম দেওয়া আছে এই নাম, তারপর আপনার আইডি কার্ডের নাম, অ্যান্ড দেন আপনার ব্যাংক স্টেটমেন্টের নাম এবং সব ঠিকানা সব ঠিক থাকতে হবে, তাহলেই আপনার অ্যাকাউন্টটাকে তারা বলবে হ্যাঁ ঠিক আছে, ওকে। বুঝছেন? এটা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা, যে আপনি ঠিক পারসন। হ্যাঁ, আপনি লিগ্যাল পারসন, এটাই বোঝাচ্ছেন। আপনি যদি এখন এখন ব্যাংক স্টেটমেন্ট আলাদা, আইডি কার্ড আলাদা, এটা আলাদা হলে তখন তাদের মনে সন্দেহ জাগবে, তখন ঝামেলা হতে পারে। হ্যাঁ, আর অবশ্যই অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেওয়া ভালো। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ভেরিফিকেশন করলে আপনি হয়তো বা আরো কিছু বোনাস পাবেন কাজের জন্য। ব্যাংকের সুইফট কোড যখন টাকা তুলবেন সেক্ষেত্রে দরকার হবে, এখানে দরকার নেই তো। হুম। আচ্ছা, এটা শেষ করে দিই, এটা কি কমপ্লিট? হ্যাঁ, এটাতে এখন আপনাদের যেহেতু আগে যদি আপনারা অ্যাকাউন্ট খোলা থাকতো তাহলে আপনি সরাসরি এখানে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে ভেরিফাই করে নিতে পারতেন, কিন্তু এখন কিন্তু সেই অপশনটা নাই। এখন আপনাকে এদের কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে, হেল্প সেন্টারে, যে আই ওয়ান্ট টু ভেরিফাই মাই অ্যাকাউন্ট, হোয়াট ক্যান আই ডু নাও, এখন আমি কি করতে পারি, তাই না? তারা আপনাকে ইনস্ট্রাকশন দেবে, ওই ইনস্ট্রাকশন মতো আপনি কাজ করবেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হয়ে যাবে। বলেন। শোনেন, হ্যাঁ, আপনার কাজ করতে পারবেন, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা না থাকলে কাজ করতে পারবেন। অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা না থাকলে যেটা হয়, মানে আপনারা তো এখন এই সমস্যাটা নাই, কিন্তু কিছুদিন আগেও 1-1.5 বছর আগেও এরকম সমস্যা হয়েছিল যে গণহারে ওডেক্সের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছিল। দেড় হ্যাঁ 1.5 থেকে 2 বছর আগের কথা, যে অনেকের এখন ওডেক্সে বন্ধ হয়ে গেছে। এজন্য বন্ধ হয়েছিল যে ওদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা ছিল না, মানে ওরা আসলেই রিয়েল নাকি আনরিয়েল, তাই না? ওরা আসলে রিয়েল নাকি ফলস, এটা প্রুভ করার জন্য অনেক অ্যাকাউন্ট বন্ধ করে দিছিল। তো ভেরিফিকেশন করা থাকলে যেটা হবে যে আপনার অ্যাকাউন্টটা নিশ্চিন্তে থাকতে পারতেছেন আপনি। হ্যাঁ, যে কোনো সময় ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা নাই, সম্ভাবনা কম। চাইলে ওডেক্স অথরিটি যে কোনো কারণে আমাদের অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে, কিন্তু সহজে পারবে না যদি আপনার অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করা থাকে। ঠিক আছে? অনেক কারণে অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে যেতে পারে, এগুলো জানেন না? জানেন না? হ্যাঁ হ্যাঁ, এগুলো জানা দরকার তো। হ্যাঁ, এগুলো একটু খোঁজাখুঁজি করবেন। আচ্ছা হোক, তারপর বলে দিচ্ছি, যেমন এই যে কভার লেটার কপি পেস্ট করা যাবে না। হুম? একটা সময় ওটা আবার কি বলতো, যে প্লিজ কখনো বলা যাবে না কভার লেটারে, প্লিজ ওয়ার্ডটা উচ্চারণ করা যাবে না, কারণ এটা ইউজ করতে নিষেধ করেছে একসময়, কিন্তু তারপরেও ওটা এখন আর শিথিল, ওটাতে সমস্যা নাই। হ্যাঁ, এটা একটা। তারপরে আরেকটা হচ্ছে যে কোনো ক্লায়েন্ট যদি আপনার নামে বাজে কমেন্ট, মানে বাজে কমেন্ট বলতে মানে ব্যাড, খারাপ মন্তব্য করে যে এনি ভালো না, ভালো কাজ করতে পারে না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাময়িকভাবে হলেও বন্ধ রাখতে পারে ওটা।
পার্মানেন্টলি রাখতে পারে। আবার তবে এমনও অনেকের কাছে অনেক অভিজ্ঞতা অনেকে শেয়ার করছে, তাদের পুরো অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছিল, পুরো অ্যাকাউন্ট। কিন্তু এমনটা হবে যেটা কোনো না, হয়তো বা অবশ্যই এটা তো আর আমাদের সঙ্গে এত শত্রুতা কি, আমরা যদি কাজ করে দিই তাহলে ওডেক্সেরও লাভ, কমিশন পাচ্ছে না, তাই না? ওরা কাজ দিচ্ছে, আমরা কাজ করে দিচ্ছি জন্য তো কমিশনটা পাচ্ছে ওডেক্স, তাই না? আর আমি ভালো কাজ করতে পারি, আমি ভালো কাজ করতে পারি, তাহলে আমি বেশি বেশি কাজ পাচ্ছি, তাহলে বেশি বেশি ওডেক্স কমিশন পাচ্ছে, বেশি বেশি ওডেক্সের ইনকাম হচ্ছে, তাহলে ওডেক্স কি আমাকে আর্ট করে দেবে ওদের লস করার জন্য? দেবে কি? দেবে না। অ্যাকাউন্ট খুলতে পারবে তারা অন্য নামে, কিন্তু একটা প্রোফাইল সাজানো আপনার অনেক সুন্দর করে সাজাইছেন আপনি, হ্যাঁ, ওখানে আপনার ওয়ার্কিং আওয়ার্স যুক্ত হয়ে আছে, অনেক ভালো ভালো ফিডব্যাক যুক্ত হয়ে আছে, হ্যাঁ, সব সহ বন্ধ। তবে বললাম তো সহজে বন্ধ করে দেবে না, বন্ধ করে দেবেই ভয় পাওয়ার কোনো দরকার নেই। এই ভয় পেয়ে পিছনে থাকা এটা মানে পুরা আপনার নিজের জন্য ক্ষতি, এটা না মানে। কোনটা? টাকা তোলা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনার হ্যাঁ আপনার পাইওনিয়ারে হবে না, তাহলে আপনি অন্য ব্যাংকে ইয়েতে করবেন, হ্যাঁ স্কিল ইউজ করবেন। হ্যাঁ, আমি দেখাই দিচ্ছি এখান থেকে। এই যে যেমন এই যে আপনি আপনি যে লোকাল ফান্ড ট্রান্সফার এটা করতে পারেন, হ্যাঁ, যে কোনো ব্যাংকে আপনি এটা ট্রান্সফার করতে পারবেন। তো যাই হোক, আমরা ছিলাম কোন জায়গাটাতে, কথাটাতে সেটা শেষ করে আসি। ওকে, দাঁড়ান, আমরা কোথায় জানি কথা বলতেছিলাম, কি নিয়ে বলতেছিলাম জানি? না 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 না, হ্যাঁ হ্যাঁ, সাবস্ক্রিপশনের কথা শেষ করে আসি। হ্যাঁ, কথা হচ্ছে ওটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, আপনার অ্যাকাউন্টটাকে সহজে তারা কখনোই ব্যান করে দেবে না, বুঝতে পারছেন? ব্যান করে তারা দেবে না, যদি মারাত্মক কিছু আপনি ফল্ট করতে থাকেন নিয়মিত। আর একবারে কখনো আপনাকে অ্যাকাউন্ট বন্ধ করে দেয় না, আপনাকে আগে সতর্ক করে দেয়, ঠিক আছে? আপনাকে সতর্ক করে দেবে, অবশ্যই সতর্ক করে দেবে, সতর্ক ছাড়া আপনাকে কখনো যে ব্যান করে দেবে এমনটা করবে না। হ্যাঁ, সেটা আমি করতে পেরেছি। এরা সতর্ক করে দেয়, যেমন যে আপনি যে কাজে অ্যাপ্লিকেশন করতে পারেননি কিন্তু, তাই না? আপনাকে বলে দিয়েছে যে আপনার পিকচারটা চেঞ্জ করেন, তাই না? আর কি বলছিল জানি, কভার লেটার চেঞ্জ করতে বলছিল, কভার লেটার আর ওভারভিউ, সরি, হ্যাঁ, ওভারভিউ আর আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে বলছিল, করছেন, হয়ে গেছে, যায় জানাই দিচ্ছে। এরকম কোনো যদি আপনার ফল্ট থেকে থাকে তাহলে আপনাকে তারা জানাই দেবে, দেখেন আপনার এটাতে একটা সমস্যা আছে, আপনি এগুলো ঠিক করে নেন। তারপর যদি আপনি ঠিক না করেন তাহলে সেই সমস্যাটা হতে পারে। ঝুট করে বন্ধ করে দিয়েছি এমনটা কিন্তু করবেন না, আর অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করে নেবেন, সুবিধা হবে। হুম, হ্যাঁ অবশ্যই করবেন, সমস্যা নেই। না না না, অ্যাকাউন্ট আপনার থাকবে, যদি আপনার ভেরিফিকেশন করা না থাকে সেক্ষেত্রে আহ, আসলে আমার অ্যাকাউন্ট তো ভেরিফিকেশন করা না করার এইভাবে অভিজ্ঞতা আমার নাই, তবে মনে হয় না তেমন কিছু হয়। হুম হুম, হ্যাঁ, যে কোনো এরকম করতে পারবেন, বুঝতে পারছেন? তো ভেরিফিকেশন করে নেওয়াটা ভালো। আর অনেকের অ্যাকাউন্ট আমি দেখছি, বা তারা এখনো ভেরিফিকেশন করেনি কিন্তু চলছে, তাদের তো সমস্যা হচ্ছে না। হুম, আচ্ছা, ওকে গেল, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নাই, তাই না? হ্যাঁ, গেট পেইড আমরা যাচ্ছি। তো এখান থেকে যে আপনার যে পায়োনিয়ারের অ্যাপ্লিকেশন এখান থেকে করবেন। তো এই যে সেট আপ যদি আপনার ইয়ে থেকে থাকে, অ্যাকাউন্ট পায়োনিয়ার কার্ড থেকে থাকে, পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আপনি সেট আপে ক্লিক করে এখানকার পদ্ধতিগুলো অনুসরণ করলে হয়ে যাবে। আর যদি আপনার যে পায়োনিয়ার কার্ড না থেকে থাকে তাহলে আপনি যে এখান থেকে আপনি পায়োনিয়ারের অ্যাকাউন্ট করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি এখান থেকে আমি যাচ্ছি। লোকাল ট্রান্সফার করতে পারেন আপনি, এটা অনেক সুবিধার আছে। হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দেবে। তা আপনি এই যে পায়োনিয়ার এখান থেকে সাইন আপ করে নেবেন। তো এই পায়োনিয়ারের আপনি ওদের, যদি আপনি সরাসরি ওদের ওয়েবসাইট থেকে করেন তাহলে বললাম তো যে এদের সঙ্গে লিঙ্ক আপ করে নিতে হয়।
হ্যাঁ করবে তো, করবে। হ্যাঁ হ্যাঁ সেটা তো হতে পারে, স্বাভাবিক ব্যাপার না এটা, যেগুলো কাটতে সেটা স্বাভাবিক হতে পারে। বুঝলাম না আপনার কথা আমি, কার্ড হারা যাওয়ার কথা বলতেছেন আপনি তাহলে? ও না, তখন আপনি যোগাযোগ করবেন ফাইনাল। আর নষ্টের কারণটা কি? নষ্ট হওয়ার কারণ তো নাই। আর যদি নষ্ট হয় তাহলে এদের সঙ্গে যোগাযোগ করবেন যে আমার এই কার্ডটা এখন নষ্ট হয়ে গেছে, কি করবো আমি? হ্যাঁ, এগুলো কোনো ব্যাপার না, এগুলো মানে সমস্যা হতেই তো পারে, তাই না? হারায় যেতেও পারে, এরা আপনাকে সেই জিনিসটা দেবে। হুম, 4টা স্টেপ আছে। তো দেখেন এই যে আমরা যেহেতু সরাসরি করতেছি, দেখেন এই যে আপওয়ার্কের এখানে দেওয়া আছে কিন্তু, হ্যাঁ, হ্যাঁ অটোমেটিক লিঙ্ক আপ হয়ে যাবে এদের। তবে এদের এখান থেকে নেওয়াটাই ভালো, এখান থেকে। আচ্ছা আপনি কি ইয়ে দিচ্ছিলেন আপনার ওই যে সবকিছু স্ক্যান কপি সবকিছু দিচ্ছেন, তারপর কাটাতে পারছেন না? সমস্যাটা কি? কোথায় পাঠিয়ে দিচ্ছে? হ্যাঁ আমাদের বাংলাদেশে একটু সমস্যা হয় এই জিনিসটার, মানে ওরা যে সময়টা দেয়, মানে ওদের শিফটিং যে সময়টা ওরা দেয়, মানে সেটা কিন্তু আমাদের পাইতে একটু কম বেশি হয়। হ্যাঁ, একটু কম বেশি হয়ে যায়, কিন্তু তার মানে এত ডিফারেন্স হওয়ার কথা না। হ্যাঁ, তাহলে পোস্ট অফিসে বলে রাখছেন তো নাকি? আচ্ছা দেখেন, চেষ্টা করেন, না হলে আবার এখান থেকেও করেন। তো যাক, এগুলো তো আর শেখাতে হবে না, তাই না? এই যে এখানে সব ফিল আপ করবেন, যে কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবেন। হ্যাঁ, অটোমেটিক চলে চলে আসবে, হ্যাঁ এটা ব্যাকে চলে আসবে, অলমোস্ট ডান করে দেবেন, কাজ হবে, তাই না? তাহলে এটা পারবেন তো? ওকে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে আর এখানে সুইট কোড লাগবে, হ্যাঁ এখানে সুইট কোড লাগবে। আর আর কোনো কিছু যদি সুইফট কোড দরকার হয়, আপনি গুগলে সার্চ করবেন, সুইফট কোড চলে আসবে। অথবা যে কোনো ব্যাংকে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনাদের সুইফট কোড কত, বলে দেবে, ঠিক আছে? সাধারণত রাজবাংলা ব্যাংকটাই মনে হয় সবাই এখন ইউজ করে নাকি, সুইফট কোড, জনতা ব্যাংক, হ্যাঁ সুইফট কোড লাগবে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এগুলো একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন সব কিছুই, তাই না? তারপরে যদি সমস্যা হয় তাহলে তো বলছি, তাই না, যে জানাবেন কোথায় সমস্যা হচ্ছে। আর এখান থেকে কিছু আরো দেখানো আছে? মনে হয় নাই, হ্যাঁ পারবেন এগুলো নিয়ে। আর ওই যে আপনাকে যেটা বলছিলাম যে একটা আওয়ারলি কাজের ক্ষেত্রে একটা সফটওয়্যার লাগবে, যে হ্যাঁ এই যে ডাউনলোড টাইম ট্র্যাকার, হ্যাঁ যখন কাজ করবেন তখনই। তো এখন আপনি আগে থেকে ডাউনলোড করে রেখে দিতে পারেন, ডাউনলোড করে রেখে দিতে পারেন। ডাউনলোড আমার কাছে আছে, এটা ভাষণটা মনে হয় একটু আগে। আচ্ছা, ওখানে যেটা হবে, এটা আপনি ডাউনলোড করে সেট আপ করে নেবেন, এবং নেট কানেকশন থাকতে হবে। যখন আপনি এটা ওপেন করবেন, নেট কানেকশন থাকতে হবে, এবং আপনার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে এই সফটওয়্যারটাতে ঢুকতে গেলে, হ্যাঁ।
তো ওখানে ঢুকতে গিয়ে এখন আপনি করে দেখেন, দেখবেন ওখানে দেখাচ্ছে যে মেবি এমনটা দেখাবে যে ইউ হ্যাভ নো, মানে মানে আপনার এখন কোনো কাজ নাই, এমন একটা কথা দেখাবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে এটাতে আপনি ঢুকলে ডাউনলোড দিয়ে যখন আপনি এটাতে, আমি করে দেখাবো পুরোটাই। আচ্ছা দেখাচ্ছি। হ্যাঁ, 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 কি কি বললেন, দেখাবো? আচ্ছা, ততক্ষণ আমরা অন্য কথা বলি, তাই না? ওটার জন্য তো বসে থাকবো না। হ্যাঁ, হুম, 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 হুম। অনেক কাজ, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অনেক কাজ। হুম, 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 হুম। কোনটা? হ্যাঁ, বুঝলাম না। যেটা আমি যে অ্যাড করে নিলাম, হ্যাঁ ওটা আমার পার্মানেন্ট। হ্যাঁ, কারণ সময় পাবো কোথায়? তাই না? আমার নিজেরটা দেখার সময় হয় না, আরো অন্য দেখবো কখন। আচ্ছা, তো এইটার ডাউনলোডের কি অবস্থা? অনেক সময়, ও হ্যাঁ, আরো কিছু কথা আপনাদের। এখন এই যে কাজ করতে গিয়ে আমাকে যে জিজ্ঞাসা করবেন, তাই না? জিজ্ঞাসা করলে তো আপনি জানতে পারবেন, ওকে ঠিক আছে। তো তার আগে যেটা করবেন, আপনি আপনি গুগলে সার্চ করবেন। এমন কোনো ইনফরমেশন নাই যেটা আপনার গুগলে পাবেন না। জাস্ট খুঁজে বের করে নিতে হবে আপনাকে, এই খুঁজে বের করে নেওয়াটা আপনাকে শিখতে হবে। আপনার কি জানা দরকার? হ্যাঁ, আপনার কি জানা দরকার আপনি সেটা গুগলে সার্চ করবেন। যা মন চাচ্ছে গুগলে সার্চ করবেন। ইংলিশ নিয়ে তো আপনাদের সমস্যা নেই, তাই না? মানে বেশি বেশি ভালো ইনফরমেশন পাবেন আপনি ইংলিশ সাইটগুলো থেকে, তাই না? আপনি সেখানে ঢুকে সেখান থেকে আপনি দেখতে পারবেন কি কি বলা আছে। হ্যাঁ, অবশ্যই যে কোনো প্রবলেম, যে কোনো জিনিস আপনি গুগলে সার্চ করবেন। তারপর যদি সমস্যা হয়, মানে এটা করলে আপনার কি হবে, আপনার নিজেরও স্কিলটা বাড়বে, তাই না? ওটা আপনি যখন খুঁজতে গিয়ে আপনি দেখবেন, তখন আপনি নতুন নতুন আরো অনেক জিনিস শেখা হচ্ছে ওখান থেকে। আর আপনি গুগলে সবকিছুই পাবেন, আপনি যা লিখে সার্চ দেন না কেন সবকিছুই পাবেন। নাকি গুগলে সার্চ করে কোনো কিছুর আগে কোনো ইনফরমেশন কালেক্ট করছেন, করেননি? হ্যাঁ, তাহলে গুগলে আপনি সবই পাবেন। আপনার যে ওয়ার্ডটা নতুন করে শিখতেছেন, দেখতেছেন, আপনাকে আপনি গুগলে পাবেন। ওকে, ঠিক আছে। আর প্রধান যেটা কথা, ফ্রিল্যান্সিং জগতের প্রধান যেটা কথা, আহ, শেষ ক্লাসে বলার কথা ছিল, কথা বললাম, সেটা হচ্ছে আপনার ধৈর্য রাখতে হবে, প্রচুর ধৈর্য রাখতে হবে, অসাধারণ ধৈর্য রাখতে হবে। আপনাকে পরিশ্রমী হতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে, মানে অনেক ধৈর্য আপনাকে রাখতে হবে। আপনি ধৈর্য রাখতে না পারেন, আপনার ফ্রিল্যান্সিং হবে না। ফ্রিল্যান্সিং এ সবাই সফল হতে পারে না, বুঝছেন? তারাই সফল হতে পারছে যারা ধৈর্য ধরে ছিল। মানে এমনও ঘটনা ঘটে যেতে পারে আপনার সাথে যে আপনার লস হয়ে গেছে, ওটাকে আপনার ভাবা যাবে না যে আমি মনে হয় শেষ, এমনটা ভাবা যাবে না। আবার আপনাকে শুরু করতে হবে সেভাবে। হ্যাঁ, মানে কিরকম, সাপোজ আপনি একটা কাজ করে দিয়েছেন, খুব ভালোভাবে কাজ করে দিয়েছেন, বা আর কোনো কারণবশত আপনাকে খারাপ ফিডব্যাক দিয়ে দিয়েছে, মনের সাথে খারাপ হয়ে আপনি বাদ দিয়ে দিলেন, এটা করা যাবে না। হয়েছে হয়েছে আপনার, গেছে গেছে লস, সমস্যা কি? মানুষের তো জীবনে অনেক কিছুই লস হয়ে যায়, হয় না? হ্যাঁ,
হ্যাঁ, হয়েছে হয়েছে, সমস্যা কি? আপনি আবার পরবর্তীতে আবার করবেন। সাপোজ অনেকদিন বিট করতেছেন করতেছেন করতেছেন, কাজ পাইতেছেন না, ধৈর্য হারাই ফেলেন, না আর করবোই না, এমনটা করা যাবে না। আপনি করতে থাকেন, পাবেন তো এক সময়, একটা না একটা তো পাবেন কাজ। একটা না একটা কাজ পারে, ওটা ভালোভাবে কমপ্লিট করতে পারলে ভাই বলেন সব পারবেন। মানে প্রথম নতুন অবস্থায় যেহেতু প্রথমদের কাজ পাওয়া একটু টাফ, এজন্য নিজস্ব পোর্টফোলিও সাইট অনেক ভালো, কাজ পাওয়ার জন্য সুবিধা করবে আপনাকে, তাই না? বাইরকে বলে দেবেন যেটা আমার পোর্টফোলিও সাইট। আর আপনাকে যেহেতু প্রথম, আপনাকে কাজে অ্যাপ্লিকেশন করে যেতেই হবে। কাজে অ্যাপ্লিকেশন এক রাতে কাজে অ্যাপ্লিকেশন করলেন, করে বসে আছেন যে আমি আপনার কাজটা পাবো বা কাজটা আমাকে দিল না, ওটা করা যাবে না। আপনার যতগুলো না আপনার কানেক্টস আছে সেখানে কাজ করার ইয়ে আছে, আপনি সবগুলোই শেষ করবেন এক মাসে। এক মাস সময় থাকে না ওটা, এক মাস শেষ করবেন। প্রতিনিয়ত কাজে অ্যাপ্লাই করে যেতে থাকবেন, ঠিক আছে? যে হ্যাঁ, আপনি ওই যে আমি যে লিঙ্কগুলো ওখানে দিছি না, ওই লিঙ্কগুলোতে ঢুকলে ওখানে দেখতে পাবেন, বুঝতে পারবেন না? ওটা হচ্ছে আপনাদের জন্য বোনাস। হুম। আর পোর্টফোলিও ওয়েবসাইট যেটা আরো ভালো হয়, নিজস্ব ডোমেন হোস্টিং নিয়ে করা হয়। হ্যাঁ, সেটা আরো ভালো হয়। তো যেহেতু আমরা এখন টাকা খরচ করবো না, তাই না? সে যেহেতু ফ্রি ফ্রি যেসব যেসব জায়গায় আছে আমরা সেই ফ্রিগুলো ইউজ করবো। ওকে, ঠিক আছে? তাহলে অবশ্যই আপনাদেরকে কি রাখতে হবে? ধৈর্য রাখতে হবে, এবং অনেক ভালো ধৈর্য রাখতে হবে। যদি ধৈর্য ধরে রাখতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং এর সফল। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের ওডেক্স নিয়ে যেহেতু কথা বলতেছিলাম, এটা এখন ডাউনলোড হয়নি, মানে বাকি আছে। আচ্ছা, এটা হোক, তাহলে আমি আরো কিছু জিনিস দেখাই আসি আপনাদেরকে। হ্যাঁ, আহ, তাহলে এসইও আপনাদের ওই যে আমরা যেমন, আচ্ছা এসইও, এই যে SEObook.com, হ্যাঁ, এই কোম্পানিটা আপনার এসইও রিলেটেড অনেক সার্ভিস প্রোভাইড করে থাকে। এসইও রিলেটেড সব ধরনের সার্ভিস এরা প্রোভাইড করে থাকে। জি, আচ্ছা আমি এটাকে ক্যান্সেল করতেছি, কারণ সময় নিচ্ছে খুব। হ্যাঁ, সময় নিচ্ছে খুব, তো আমার কাছে যেটা আছে। আচ্ছা, তাহলে কি বলতেছিলাম, যে আপনার ওই যে টাইম ট্র্যাকার সফটওয়্যার, এটা শেষ করে আসি। হ্যাঁ, টাইম ট্র্যাকার যে সফটওয়্যারটা আছে, প্রথমে আপনি কি করেন, ওটাকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, ইনস্টল করে নেওয়ার পরে যে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে সাইন করতে হবে। হ্যাঁ, আপনি আপনি হ্যাঁ, আপনি যাই দেন না কেন, শুনুন শুনুন, এটা হচ্ছে যে আপনার ইউজার নেম কোনটা দেবেন আপনি, আপনার ওডেক্স অ্যাকাউন্টে যেটা, যে ইউজার নেম এবং পাসওয়ার্ড সেইটা। হ্যাঁ, ওডেক্সের আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড যেটা ইউজ করছেন সেটা দেবেন, বুঝতে পারছেন? ওডেক্সের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তো আপনি যে ওডেক্স এটাকে টিম রুম বলতেছে, হ্যাঁ, এটাতে আপনি প্রবেশ করবেন, ঠিক আছে? করার পর আপনি এখানে, যদি আপনি কোনো কাজে হায়ার হয়ে থাকেন, যেহেতু এই অ্যাকাউন্ট থেকে এখনো একে হায়ার করা হয়নি, যে হায়ার হয়ে থাকেন তাহলে কে আপনাকে হায়ার করছে তার নামটা এখানে আপনি দেখতে পারবেন, দেখতে পারবেন আপনার এখানে। না, টিম না, এটা ওডেক্সি টাইম ট্র্যাকিং সফটওয়্যার, ওডেক্সের টাইম ট্র্যাকিং সফটওয়্যার। হ্যাঁ হ্যাঁ, যার কাজ করবেন আপনি। আর আপনি তো ওই যে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তো আপনি লগ ইন করলেন, তার মানে তো আপনারই, তাই না? মানে আপনি যদি কোনো কাজে অ্যাপ্লিকেশন করছেন, আপনাকে আপনাকে হায়ার করছে উনি, যদি হায়ার করে থাকে তাহলে আপনি হায়ার করলে তো আপনি জানবেন সেটা, ওডেক্স থেকে আপনাকে নোটিফাই করা হবে, তখন আপনি এখানে, এবং সেটা যে আওয়ারলি কাজ হয়, আওয়ারলি কাজ হয়, সেক্ষেত্রে আপনি এখানে এটাতে লগ ইন করার পর আপনি যে ক্লায়েন্ট আপনাকে হায়ার করলো তার নাম এখানে দেখতে পারবেন, প্রজেক্টটা কি সেই প্রজেক্টটা দেখতে পারবেন,
এখানে এটাই আসলে আচ্ছা এটা হচ্ছে পুরাতন ভার্সন, এটা আপডেট ভার্সনটা কিন্তু এমন না। এর আপডেট ভার্সন, হ্যাঁ হ্যাঁ অনেক ফিচার না, এরকমই দেখতে, একটু অন্যরকম আছে আর কি। তো আপনারা একদম আপডেট করে রাখবেন, হ্যাঁ সবটাকে। যদিও যদিও এই ল্যাপটপে আগে থেকে ছিল, আমি ওটাকে আনইনস্টল করে দিয়েছি কারণ আপনাদেরকে যেহেতু শুরু থেকে দেখাবো, বুঝেননি? কোনটা? না, কিছু নেই তো ওখানে, জাস্ট এখানে এটাই আছে যে থাকবে আপনার কোনটা, হ্যাঁ টাইম ট্র্যাকিং স্টার্ট। আপনাকে আগে এটা সিলেক্ট করে নিতে হবে, এখানে যে আপনার নামটা থাকবে, যার নামটা এখানে থাকবে সেইটা, তারপর আপনার প্রজেক্টের নাম এখানে থাকবে, এবং পাশে ওনার ওখানে পাশে স্টার্ট লেখা থাকবে, স্টার্ট ক্লিক করবেন, ওনার কাজ শুরু হয়ে গেল। ওই আপনি একটা মিনিমাইজ করে রেখে দেবেন, দিয়ে আপনার কাজ আপনি করতে থাকবেন। একটা ওয়েবসাইটে যদি দুই তিনটা কাজ বলতে, একটা কাজ আপনি যখন শুরু করবেন তখন ওই কাজটা করতে হবে, ওটা শেষ করে অন্যটা ধরবেন, অন্য কাজটা ধরবেন। না 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 না, কখনো না, ওই কাজ কখনো করেন না, কখনো করবেন না এই কাজ। কোনটা? চাইলে আপনি করতে পারবেন, দুইজনে আপনাকে চাপ দিবে দুই দিক থেকে, কোন দিকে যাবেন? তাই না? হ্যাঁ, তারপর তার ট্র্যাকিংটা অফ করে রাখবেন, ওটার কাজ শেষ না, ওটার ট্র্যাকিং ওখানে অফ করে দিলেন, বাস তার কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাপোজ আপনি মনে করেন যে, হ্যাঁ মনে করেন একদিন আপনি সাপোজ 15টা কাজের দিন অ্যাপ্লিকেশন করছেন, আপনি 10টা কাজ পেয়ে গেছেন, হতে পারে, হ্যাঁ তাহলে 10 জনের নামের লিস্ট এখানে আপনি দেখতে পারবেন, বুঝতে পারছেন? 10 জনের নামের লিস্ট দেখতে পারবেন। এখন আপনি সাপোজ এখন প্রথম জনের কাজ আগে করলেন, প্রথম জনের স্টার্টে ক্লিক করলেন, প্রথমটাকে সিলেক্ট করে স্টার্টে ক্লিক করে তার কাজ শেষ হলো, শেষ, 1 ঘন্টা কাজ করলেন, তারপরের জন্য কাজ করলেন, তারপরের জন্য কাজ করলেন। হ্যাঁ 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 হ্যাঁ, ইন্টারভিউ এটা না। হ্যাঁ হ্যাঁ বলেন, হ্যাঁ 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 হ্যাঁ, তারপর থেকে আপনি কাজ শুরু করবেন। না না না, যে আপনি এখানে আসবেন, যে আওয়ারলি কাজ হয়, তো আপনি এখানে আসবেন, এসে আপনি তারপর তাকে কাজ স্টার্ট করে দেবেন, হ্যাঁ। হুম হুম হুম। আপনাকে যখন হায়ার করার জন্য ডাকবে, না হ্যাঁ, আপনাকে যখন তারা ইন্টারভিউর জন্য ডাকবে, তখন তো আপনার এখানে নোটিফিকেশন আসবে। হ্যাঁ হ্যাঁ, ইমেলে না, আপনার ওডেক্সের মেসেজে, ওডেক্সের মেসেজ আপনাকে মেসেজ জানাই দেবে, তাই না? ওডেক্সের নোটিফিকেশন অপশন আছে না এখানে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, এখান থেকে বের হয়ে যাই, হ্যাঁ। এই যে এটা হচ্ছে নোটিফিকেশন অপশন, এই নোটিফিকেশন পাবেন, এই যে দেখেন নোটিফিকেশন লেখা আসছে না, নোটিফিকেশন পাবেন আপনি এখানে যে আপনাকে হায়ার করার জন্য ডাকা, মানে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। তারপর আপনি যে কোনো কাজে অ্যাপ্লিকেশন করেন, আপনার অ্যাপ্লিকেশনগুলো যদি মানে ডিক্লাইন করা হয়ে থাকে, মানে বাদ দিয়ে দেয়, তাহলে আপনি সেই নোটিফিকেশন পাবেন। এখানে দেখেন একটা নোটিফিকেশন মেবি আছে, হ্যাঁ এখানে দেখেন, আমি এখানে ক্লিক করে দেখেছি কি নোটিফিকেশন আছে, দেখেন এই সিকিউরিটি কোশ্চেন হ্যাজ বিন ক্রিয়েটেড ফর ইউর অ্যাকাউন্ট, মানে একটা সিকিউরিটি কোশ্চেন আমরা যে এরকম সব ধরনের নোটিফিকেশন আপনি এখানে পাবেন, বুঝতে পারছেন? আজকের ক্লাসটা নিতে একটু সমস্যা হচ্ছে। না, যেহেতু শেষ ক্লাস না, কথাগুলো শেষ না করে দিলে ভালো হবে না। আর কি বলতেছিলাম, আমার নোটিফিকেশন পাবেন, তারপর আপনি মেসেজ, আপনি এই যে মেসেজ অপশনে গিয়ে মেসেজ পাবেন, এই মেসেজ অপশনে গিয়ে মেসেজ করতে পারবেন, ইনবক্স, ওই ক্লায়েন্টে আপনাকে স্কাইপের কথাই বলে, আর এই অ্যাকাউন্টের কথাই বলে, বেশিরভাগগুলো এটাই বলে, হ্যাঁ। আর স্কাইপিকটাই সবাই এটাই বলে থাকে, হ্যাঁ। ওয়েব ক্যাম, আপনার ওয়েব ক্যামটা হলো আপনার ভিডিও কনভারসেশন করার দরকার নেই, আপনি জাস্ট মেসেজ করবেন শুধু, হ্যাঁ। বোঝেননি? আপনি জাস্ট মেসেজ করবেন, আর কিচ্ছু না তো।
হ্যাঁ, টেক্সট আকারে। তবে কিছু, হ্যাঁ তাহলে প্রবলেম নেই। হ্যাঁ, না, এখানে করবেন, এভাবেই করবেন। আর কিছু কিছু ক্লায়েন্ট আছে যারা বলে যে আপনার, আমি খুবই কম দেখছি এরকম, দুই একটা উদাহরণ আমার চোখে পড়ছিল আর কি। হ্যাঁ, যে তারা বলে যে আপনার ওয়েবক্যাম থাকতে হবে, মাইক থাকতে হবে, মানে ভিডিও কনভারসেশন উনি করবে। তবে এরকম কাজ আর আমি দেখি না। হ্যাঁ, মানে ওরকম দুই একজন ক্লায়েন্ট কখন যে দেখছিলাম, শুধু আমার এটা মনে আছে যে এমনটা হয়েছিল আর কি। হ্যাঁ, তারা এইভাবে বলে দরকার আছে। তো সেক্ষেত্রে আহ, আপনার মেসেজিং এর মাধ্যমে সব পূরণ হয়। তো এখানে দেখেন এটা একটু লোড হতে একটু দেরি হচ্ছে। এই যে নো মেসেজ, এখানে কোনো মেসেজ নাই। হ্যাঁ, যদি আপনাকে কোনো ক্লায়েন্ট মেসেজ করে, তাহলে আপনি এই মেসেজ অপশনে ঢুকলে ইনবক্সে এখানে আপনি মেসেজ দেখতে পারবেন। ঠিক আছে, যদি আপনার মেসেজ পাঠায় তাহলে আপনি এখানে ঢুকে মেসেজ দেখতে পারবেন। ওকে, আর আপনি এখান থেকে তাকে মেসেজ সেন্ডও করতে পারবেন। কেউ কেউ একটা আপনাকে মেসেজ যদি দেয়, তাহলে আপনাকে আর বলে দিতে হবে না যে কি করতে হবে, তাই না? কেউ যদি আপনাকে মেসেজ দেয় ওডেক্সে, তাহলে আপনাকে আর বলে দিতে হবে না যে কি করতে হবে। আপনি এখানে ঢুকলেই বুঝতে পারবেন যে এখানে কি করতে হবে। ঠিক আছে, রিপ্লাই দেওয়া অথবা তাকে রিপ্লাই দেওয়া সবে করতে পারবেন। হ্যাঁ, আর তবে বেশিরভাগ কনভারসেশনগুলো আমার মতে যেটা মনে হয় যে আপনি এখান থেকে করবেন, এখান থেকে। হ্যাঁ, এজন্য যে আপনি নতুন, আপনি তার সঙ্গে কি ধরনের কথা বলতেছেন এটা ওডেক্সের কাছে ডকুমেন্ট হিসেবে থেকে যাচ্ছে, তাই না? তার সঙ্গে আপনার কি ধরনের চুক্তি হচ্ছে, কারণ আপনি নতুন, আপনার সঙ্গে উনি বাজে একটা কমেন্ট করে রেখে দিল, তাই না? সেটা যাতে সহজে করতে না পারে, তখন আপনি ওডেক্সে বলতে পারবেন যে দেখেন এই যে আমার তার সঙ্গে আমার কথোপকথন কি হয়েছিল। হ্যাঁ, এভাবে বলবেন, কোনো সমস্যা নেই, বাট ইংলিশে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। নো থ্যাঙ্কস, ইটস ওকে, এগুলো ইউজ করা যাবে, কোনো ব্যাপার না। নো থ্যাঙ্কস, ইটস ওকে আমরা বলি না মাঝে মাঝে, এগুলো ইউজ করা যাবে, ব্যাপার না। মানে আপনি জাস্ট তাকে বুঝাতে পারতেছেন, কিন্তু ভুল স্পেলিং, ভুল গ্রামার ইউজ করেন না। বুঝতে পারছেন কি? তারপর এখান থেকে, এখানে আগে অবশ্যই, এখানে আপনি আগে তার ইয়ে করবেন, মানে কনভারসেশনটা শুরু করবেন। তারপর আপনি চাইলে স্কাইপিতে যেতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। তারপর যদি কখনো, আচ্ছা তাহলে আমাদের তাহলে আমরা এখন তাহলে পারবো তো নাকি? আমরা এই যে টিম ভিউয়ার, সরি টিম ভিউয়ার তো না, টিম টাইম ট্র্যাকার সফটওয়্যার, টাইম ট্র্যাকার সফটওয়্যারের মাধ্যমে আমরা তাহলে আমাদের আওয়ারলি কাজগুলো করব, তাই না? যখন শুরু করবেন আপনি, স্টার্ট করবেন, যখন শেষ করবেন তখন অফ করে যাবেন, ওই ওনার প্রজেক্ট শেষ, তারপর আপনি অন্যজনের কাজ শুরু করবেন, আরেকজনের কাজ শুরু করবেন, তাই না? দিনে যদি 5 জনের কাজ থাকে, তাহলে আপনি 2 ঘন্টা করে করলেও 5 দিনে 10 ঘন্টা কাজ করতে পারতেছেন। হ্যাঁ, বুঝতে পারলেন কি? চাইলে আপনি 5 জনের কাজে একদিনে করতে পারবেন, বাট আলাদা আলাদা সময়ে। ঠিক আছে, কি কোনো প্রশ্ন? হ্যাঁ, বলেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনাকে তো বলছিলাম যে আপনার জন্য যদি ওয়েট করে বসে থাকে তারা, তাহলে তো আপনার জন্য ভালো, আর যদি না থাকে তাহলে তো করা গেছে নেই। যত, হ্যাঁ, যত দ্রুত সম্ভব হয় আপনি দ্রুত রিপ্লাই করবেন অনলাইনে। এই জন্য আপনাকে তো বলছিলাম, ওই যে একদিন বললাম না, ভালো একটা হ্যান্ডসেট ইউজ করার জন্য, যেটাতে আপনি থাকতে পারবেন অনলাইনে, বুঝলেন না? সেটা করলে আপনি অন্তত মানে জানতে পারবেন যে আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চাচ্ছে কিনা বা কি হচ্ছে, অল টাইম আপনি আপডেট থাকতে পারতেছেন। তাহলে এটা নিয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা না, যদি সমস্যা হয় তাহলে বলবেন। ওকে, ঠিক আছে। হুম। ও আচ্ছা, হ্যাঁ, টিম ভিউয়ারের কাজ হচ্ছে যে আপনার পিসির সঙ্গে আমার পিসির কমিউনিকেশন করা, এবং আপনার পিসির সব কাজ আমি এখান থেকে করে দিতে পারবো। এটা আপনার নেট কানেকশন থাকতে হবে, নেট কানেকশন। হ্যাঁ, অ্যাড করা, হ্যাঁ অ্যাড করতে হবে একটা। হ্যাঁ, 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 হ্যাঁ। তাহলে আপনার ওখানে টিম ভিউয়ার সেটআপ করা আছে, আমার এখানে টিম ভিউয়ার সেটআপ করা আছে। আমি চাচ্ছি যে আপনার সঙ্গে ইয়ে করবো, তাহলে আপনার ওখানে একটা আইডি নাম্বার
থাকবে, সেই আইডি নাম্বারটা আমার এখানে বসায় দিতে হবে, দিয়ে কানেক্ট করতে হবে। সেটা আপনি আমাকে ফোনে বলে দেবেন, ঠিক আছে? ফোনে বলে দিলেন যদি, তাহলে আমি ওই আইডিটা এখানে বসায় দিলাম, তাহলে আপনার ওই পিসির সঙ্গে আমার পিসি কানেকশন হয়ে গেল। আমি এখান থেকে বসে বসে আপনার পিসির সব কাজ করে দিতে পারবো। আর আমাদের এমন অনেক ঘটনা আছে। হ্যাঁ, হ্যাঁ। আর এমনও হতে পারে যে মার্কেট প্লেসের ভাইবা গুলো এভাবে অনেকে ওখান থেকে তার বুঝতে পারবে না যে কে দিচ্ছে, তাই না? পিসি ওখানে আপনার, হ্যাঁ, ভাইবা হচ্ছে আপনার পিসি থেকে, কিন্তু বসে দিচ্ছে আরেকজন মালয়েশিয়ায় বসে, নাকি যেখানে বসে হোক সে বসে, আর এখান থেকে সে সব কনভারসেশন করতেছে, যাচ্ছে ওখান থেকে, কিন্তু সে করতেছে এখান থেকে। আর পিসির মালিক ওখানে আরামসে বসে ঘুমাচ্ছে। বুঝতে পারছেন টিম ভয়ের কাজটা? হুম। এভাবে অনেকে দিয়ে দেয়, হ্যাঁ, পারে না যারা নতুন, ওই টিম ভয়ের সেট আপ করে দিয়ে বলতেছে যে কনভারসেশন করে দেওয়া, তারপর কাজ করে দেওয়াও, টুকিটাকি কিছু কাজ করে দেওয়া, মানে যাবতীয় সব কাজ করা যাবে। মানে এক কথা হচ্ছে ওই পিসির সব কিছু আমি আমার এখানে দেখতে পারবো। আমি আমার মাউস দিয়ে ক্লিক করে কপি পেস্ট করা, কোনো কিছু ডিলিট করা, সফটওয়্যার ইনস্টল করা, যা ইচ্ছে সব করতে পারবো। তাহলে আর কোনো প্রশ্ন আছে? গুগল প্লাস দেখা, কিন্তু সাইট আপনার, আপনি সার্ফে চেক করেন আপনার সাইট। আচ্ছা, তাহলে আমি এটা কেটে দিই নাকি? এখানে তো আর কোনো প্রশ্ন নাই, তাই না? হ্যাঁ। তো সাইট সার্ফ সার্ফ চেক করেননি? কত নম্বর আছে আপনার? টপ 300 মধ্যে নাই? আচ্ছা, আচ্ছা, আপনার সাইটের লিঙ্কটা আমাকে পাঠিয়ে দেবেন এক সময়, হ্যাঁ, ফেসবুকের মেসেজে। পুরো চেক করে দেখবো যে আপনার অন পেজের কোনো সমস্যা আছে কিনা, আপনার কিওয়ার্ড মেটা ট্যাগ এই দিলে কোনো সমস্যা আছে কিনা একদম দেখবো। প্লাস কতটা সাইটের সঙ্গে লিঙ্ক আপ করা আছে সেটা চেক করা যায়, সেটা চেক করে দেখবো, ঠিক আছে? না, না, গুগল প্লাসটা তো আপনার প্রোফাইল, আপনার ওয়েবসাইট তো প্রোফাইল না, আপনার ওয়েবসাইট তো, তাই না? আপনি এখান থেকে যদি হয় এটা দিয়ে ঢুকে, আপনি এখান থেকে তো আপনার ওয়েবসাইটের ঠিকানাটা দেওয়া আছে কিন্তু আপনার প্রোফাইলে, সেখান থেকে যদি ঢুকে যায় তাহলে সেটা আলাদা ব্যাপার। সাইট সাইটটাকে তো আনতে হবে। আচ্ছা, আমি তাহলে যেটা বলছিলাম শুনেন, সেটা হচ্ছে যে আপনার যে কোনো জিনিস দরকার আপনি গুগলে সার্চ করে করে খুঁজে বের করবেন আগে, হ্যাঁ, তারপর ইনফর্ম করবেন যে কোনো সমস্যা আছে কিনা। আর এই যে ট্রাই করবেন, তাহলে আপনার নিজের স্কিল বাড়বে। আপনাদের যা বলতেছি সব আপনাদের সুবিধার জন্যই, ঠিক আছে? আর আমি চেষ্টা তো করছি যে আপনাদেরকে সবকিছু জানানোর জন্যই। হুম। হ্যাঁ, আপনি এসইও বুক সহ আরো অনেক ধরনের সাইট পাবেন যারা এসইও, হ্যাঁ, এসইও মজ আছে, আপনাকে এসির কাজগুলো করতে সহযোগিতা করবে, হ্যাঁ। এখানে আমরা যে এসইও বুকের এই যে টুলস যে অপশনটা আছে, এই টুলসটাতে আমরা, টুলসের মধ্যে যে টুলস আছে এই টুলসগুলো আমরা ইউজ করতে শিখবো বা ইউজ করব। হুম। এখানে আপনার এই যে ফ্রি ফায়ারফক্স এক্সটেনশন, তারপর কিওয়ার্ড টুল, অ্যানালাইটিক টুলস, হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটিভ রিসার্চ। এই যে কম্পিটিটিভ রিসার্চ সম্পর্কে আমি বলছিলাম না, মনে আছে? মনে নেই? থার্ড ক্লাস, এত ভুলে ভিডিও দেখেনি নি? কিন্তু আপনার ওই ভিডিওগুলো তো খুবই গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চটা অনেকে বলে যে একদম সোজা, বলতে মনে করে যে সে কিছু কি করলো, গুগল অ্যাডওয়ার্ডস টুলসের মাধ্যমে কিওয়ার্ড সিলেকশন শুরু করলো, কিওয়ার্ড রিসার্চ হয়ে গেল, ভাবলো যে আমি কিওয়ার্ড রিসার্চ করতে পারি খুব ফুললি ভালো হবে, কিন্তু সেটা না। কিওয়ার্ড রিসার্চটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একটু মাথা খাটাই করতে হয়। আর এই আলোচনাটা আমার ওই 4 নম্বর ক্লাসে আছে, বুঝতে পারছেন? কিওয়ার্ড রিসার্চের আলোচনাটা ওখানে আছে, অবশ্যই সেটা
অবশ্যই গুরুত্বপূর্ণ। এমন হতে পারে যে আপনার যে এটা পাচ্ছেন না, আপনি আপনার ওয়েবসাইটটা যে আপনি পাচ্ছেন না 300 রেজাল্টের মধ্যে, সেটা আপনার হতে পারে যে আপনার কিওয়ার্ডটা ভালোভাবে নির্ধারণ করা হয়নি, হতে পারে এমনটা। তাহলে আমরা এখান থেকে আপু দেখেন, আমরা এখান থেকে যে এই ধরনের সবগুলো আমরা ইউজ করতে পারি। হ্যাঁ, যে বিভিন্ন ধরনের টুলসগুলো আছে, এই কম্পিটিটিভ রিসার্চ, লোকাল র্যাঙ্ক, হ্যাঁ, কিওয়ার্ড লিস্ট কম্পারিজন, এসইও সাইট প্ল্যানার, আমরা এই ধরনের টুলস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্কেট প্লেসে কাজ করার সাথে অবশ্যই আলাদা, কারণ সেটা আগে থেকে বুঝতেন না। আপনি তো মার্কেট প্লেসে কাজ করার সময় আপনি আপনার হুম, হুম, হ্যাঁ, এই তো এই জন্যই তো মনে করেন যে আপনার আগে যদি আপনার সাইটটা রেডি করে রাখতেন বা ভালো র্যাঙ্কে নিয়ে আসতে পারতেন, তাহলে আপনি ক্লায়েন্টকে বলতে পারতেন যে আমি এই সাইটটা দেখেন এসইও করছি, ফার্স্ট পেজে চলে আসছে। আপনার এক্সাম্পল হিসেবে আপনি বলতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা বেশি পাওয়ার কথা আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এভাবে আপনি যে এখানকার বিভিন্ন ধরনের টুলস গুলো ইউজ করতে পারবেন। এগুলো না মানে সবাই ফ্রি দেবে না আপনাকে। মানে আমি এটা কেন বলছি, প্রাথমিক অবস্থা আপনাদের জন্য এটা না, যখন অ্যাডভান্স কাজ করবেন, হ্যাঁ, মানে যখন বড় বড় বাজেটে কাজ করবেন, আপনার হাতে অনেক, হ্যাঁ, তখন আপনার হাতে অনেক টাকা পয়সা থাকবে, ইনকাম যেহেতু অনেক হবে, ব্যয় করতে সমস্যা মনে হবে না। আর এটা থেকে পাবেন ইনভেস্টমেন্ট, বেশি ইনভেস্ট করবেন আপনি আরো বেশি ইনকাম করতে পারবেন, তাই না? তবে এরা অনেক ভালো সাজেস্ট করে থাকে কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে, অন্যান্য যেসব টুলস এরা দেয় আপনার হয় না। হ্যাঁ, আর যে কোনো জিনিস গুগলে সার্চ করবেন না, ঠিক আছে? যেসব জিনিস আপনাদেরকে বলছিলাম যে শিখে নিতে, ওগুলো সার্চ করে সবগুলো শিখে নেওয়ার চেষ্টা করবেন। ওকে, আপনার যা মনে চায়, যা নতুন নতুন যাই দেখবেন, তাই গুগলে সার্চ করবেন। ওকে, ঠিক আছে। আরো কিছু জিজ্ঞাসা শেষ? আর কিছু আপু আছে? ও, তারপর মনে করেন দেখি কি আছে। আচ্ছা, হোক, যদি মনে না থাকে নাই, তাহলে আপনি পরে জানালেই হবে আর কি। যাই হোক, তো তাহলে আজকে এই পর্যন্ত রাখি নাকি? আপনার হোয়াইট হ্যাট এসিওতে সফটওয়্যার দরকার নেই। না, যেখানে দরকার হয় সেখানে সব ব্ল্যাক হ্যাট। কোনটা কোনটা? মানে কোন ধরনের সফটওয়্যার কথা আপনারা বলতেছেন আমি ঠিক বুঝলাম না। যেমন ওডেক্স টাইম ট্র্যাকারও দরকার আছে, ওটা তো লাগবেই, তাই না? তারপরে যে আর কি, আর কোন ধরনের সফটওয়্যার কথা বলতেছেন? আমি কি কখনো আপনাদেরকে কোনো সফটওয়্যারকে দেখাই দিয়েছিলাম? তাহলে তো আপনাদের এটা জিজ্ঞাসা করার দরকার হয় না, তাই না? তাহলে তো আর ওটা নিয়ে কথা বলার দরকার হয় না। হ্যাঁ, তাহলে হ্যাঁ, সেটা আপনার করা দরকার নেই। হ্যাঁ, ওটা তো আর্টিকেল রাইটারের জন্য, এবং সেটাও তো আমি সফটওয়্যারের কথা বলিনি। সফটওয়্যার মানে আমি দেখাচ্ছিলাম সেটা ওয়েবসাইট থেকেই, তাই না? কিন্তু সফটওয়্যার আপনাকে কিন্তু বলছি ইউজ করতে পারেন, কিন্তু আমি ইউজটা দেখাইছি হচ্ছে ইয়ে থেকে, সরাসরি ওদের ওয়েবসাইট থেকে। হুম। আর আপনার এই যে মনে করেন যে ব্লগ কমেন্টিং বা এটা সেটা, এই ধরনের অনেক কাজগুলো বা আর্টিকেল সাবমিশন করা, এই ধরনের অনেক কাজ করা আপনি সফটওয়্যার দিয়ে করতে পারবেন, কিন্তু সেটা হোয়াইট হ্যাট এস এর মধ্যে পড়বে না। হুম? দ্রুত করার,
হ্যাঁ, করার দরকার নেই, শিখতে হবে না। এখন আপনি অটোমেটিক সব চাচ্ছেন, তাহলে তার কি হলো, আপনার শেখার কি দরকার? আমরা তো আগে বলে দিচ্ছি আমরা ব্ল্যাক হ্যাট, সরি, হোয়াইট হ্যাট এসিও শিখবো, ব্ল্যাক হ্যাট না। ব্ল্যাক হ্যাট শেখার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, 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 হুম, হ্যাঁ, কি জানি বলতে চাইলেন, ভুলে গেলেন। আচ্ছা, তাহলে টোটালি আমরা পারবো তো নাকি কাজ করতে? হুম, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। আর কোনো জিজ্ঞাসা আছে থাকলে বলেন। সমস্যা নেই, ফ্রিকোয়েন্টলি যে কোনো কোশ্চেন। মানে ওই যে আপনার মেটা কিওয়ার্ড, হ্যাঁ সেরকম ইউজ করবেন। আর এই যে কিওয়ার্ড ডেনসিটি টেস্ট করা যায়, কিওয়ার্ড ডেনসিটিটা আমি আপনাদের কথা বলেছিলাম যে 3% মধ্যে রাখবেন, 3 থেকে 4%, বেশি যেন না হয় একটা আর্টিকেলের মধ্যে। একটা আর্টিকেলের মধ্যে আপনি 2 থেকে 4%-এর মধ্যে আপনি কিওয়ার্ডটা রাখবেন প্রতিটা পোস্টের মধ্যে। হুম, মানে এমন ভাবে লিখবেন। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন কিওয়ার্ডটা লিখতে গিয়েই শুধু আপনি একটা ওয়ার্ড সেন্টেন্সটা কেমন হবে এমনটা করেন না, মানে কিওয়ার্ডটাকে জড়ায় নিয়ে যাতে সুন্দরভাবে সেন্টেন্সটা লেখা যায় সেভাবে করবেন। ঠিক আছে? আরো কিছু? তারপরে যে আপনি এখান থেকে ডুপ্লিকেট কন্টেন্ট চেকার, ওয়েবসাইট হেলথ চেক, অনেক কিছু পাবেন আপনি। হ্যাঁ, এগুলো শুধু জেনে রাখেন, এগুলো কাজে লাগবে এক সময় যখন আপনি এক্সপার্ট লেভেলে কাজগুলো করবেন না, তখন আপনার এসব হেল্প করবে অনেক। হ্যাঁ? শুধু এটাই না, আপনার এসইও রিলেটেড যেসব সাইট, হ্যাঁ, এই যে এসইও মজ, এটাও একটা। হ্যাঁ, 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 আপনাকে এই জন্য এইসব জিনিসগুলো আপনার জানা দরকার আছে। ঠিক আছে? আর এখন কথা হচ্ছে যে আপনি এখন কাজ পেয়ে গেলেন মার্কেট প্লেস থেকে, কোথায় শুরু করবেন, এটা মেন কথা, তাই না? কীভাবে শুরু করবেন সেই বিষয় নিয়ে এখন একটু আলোচনা করে দিচ্ছি। অবশ্যই আপনাকে যখন একটা কাজ পেয়ে যাবেন, ফুল প্রজেক্টে যদি কাজ পান, ফুল প্রজেক্টের কাজ করতে হবে, তাহলে অন পেজ অফ পেজ দুইটাই তো করতে হবে। আর যদি এমনটা না হয়, শুধু তো আপনি মার্কেট প্লেসে কাজ পেতে পারেন। কীরকম কাজ, যেমন হতে হতেছে আপনার ব্যাকলিঙ্কের কাজ, ব্লগ কমেন্টিং, এমন তো পাওয়াই যাচ্ছে, তাই না? সার্চ করে দেখি প্রয়োজনে আমরা আবারও। যে আপনার ইচ্ছা, আপনি যখন ইচ্ছে তখন করবেন, সমস্যা নেই। তবে অ্যাপ্লিকেশনগুলো সাধারণত ভোরের সময় করলে বেশি ফলপ্রসূ হয়, ভোরের দিকে, ভোরে এবং বিকালের পর থেকে সন্ধ্যা পর্যন্ত। 3টা থেকে 6টা পর্যন্ত, বা রাত 3টা থেকে 9টা পর্যন্ত যদি আপনি থাকতে পারেন অনলাইনে, অনেক বেটার। তারপরে এদিকে আবার বিকাল 5টা বা 4টার পর থেকে 7টা-8টা পর্যন্ত, এই টাইমগুলো পারফেক্ট টাইম জব অ্যাপ্লিকেশন করার জন্য, কারণ এই সময়গুলোতে বেশি জব পোস্টিং হয়। হ্যাঁ, আর কেন এটা, কারণটা হচ্ছে ওদের
যারা জবগুলো পোস্ট করে ইউএস এর, তাদের তো কাজ আমরা বেশি করবো, তাই না? বাইরের দেশে তারা সাধারণত কি করে, অফিসে গিয়ে এই জবগুলো পোস্ট করে, এবং সেই সময়টা হচ্ছে ওই সময়টা। হ্যাঁ, তারপরে এমন হয় কি, যখন আবার অফিস থেকে বের হয়ে আসে, কিছু জব রেডি করে ওখানে আবার পোস্ট করে তারা চলে আসে, অথবা ঘুমানোর আগে তারা কি করতেছে, কিছু জব পোস্ট করে রেডি করে দিচ্ছে। এই সময়গুলো হচ্ছে আমাদের এই সময়টা, রাত। বুঝতে পারছেন? মানে এটা হচ্ছে টেকনিক, আর কিছু না। আচ্ছা, আমরা এখন এসি লিখে সার্চ দিচ্ছি। যদি আপনারা আলাদা আলাদা ভাবে সবগুলো লিখে লিখে সার্চ করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, লিখছি। আমার ক্যাটাগরি সিলেক্ট করা আছে না? হ্যাঁ, এই যে। এখন আপনি একটা যদি কাজ ফুললি পেয়ে যান, এই দেখেন আপনার এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন লিখে সার্চ করার ফলে এখন কাজগুলো যেটা পোস্ট হলো, ব্লগ রাইটিং। ব্লগ রাইটিং এর জন্য আপনি রাইটিং, কিন্তু রাইটিং অপশনটা ভালো থাকলে আপনি এই কাজটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আপনাকে বলে দেবে তারা কি করতে হবে। তারপরে যে অপটিমাইজেশন, এই কাজটা অনার্সে করতে পারতেন, কিন্তু এটা ইন্টারমিডিয়েট, সমস্যা নেই। সাদার আগে 1 থেকে 3 মাস পর্যন্ত সময় এটা 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 করতে পারতেন। দেখেন তো, এই স্কিলগুলো আপনাদের পারতেন না। অফ পেজ অপটিমাইজেশন, গুগল অ্যাডওয়ার্ডস টুল ইউজ করতে জানেন, লিঙ্ক বিল্ডিং করতে জানেন, আর এটা অন পেজ অপটিমাইজেশন করতে পারেন, তাহলে এই কাজটা করতে পারতেন না? হ্যাঁ, এটা অ্যাপ্লাই করতে পারতেন কিন্তু আপনারা, তাই না? তাহলে এখন এরকম যদি কাজ পেয়ে যান, তাহলে এখানে শুরু করবেন কই থেকে? এখানে তিনি অফ পেজ অন পেজ দুইটাই বলে দিচ্ছেন, তাহলে অবশ্যই আপনি আগে অন পেজ অপটিমাইজেশন শুরু করবেন। আগে অন পেজ অপটিমাইজেশন শুরু করবেন, এবং কোনটা কোনটা শুরু করবেন আমার ক্লাস যেভাবে আমি করাইছি, কোনটার পর কোনটা সেভাবে করবেন, ঠিক আছে? প্রথমে কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। আমি কিওয়ার্ড রিসার্চ আগে শিখাইছি না? কিওয়ার্ড রিসার্চ করতে হবে, সেই কিওয়ার্ডগুলো কি করতে হবে? মেটা ট্যাগের মাধ্যমে ওখানে বসাতে হবে, তাই না? এটা করছিলাম না? তারপর কি করছিলাম আমরা? বিং, তারপর গুগলে সাবমিট করছিলাম না? সাবমিট করবেন। বিংয়ে সাবমিট করিনি? হ্যাঁ, কম ছিল। কেন আমরা বিংয়ে সাবমিট করে দেখাইনি? হ্যাঁ, সেটা তো বলতেছি। হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আমরা বলতে ক্লাসের কথা বলতেছি। হুম হুম, ঠিক আছে। এসব করবেন, এবং আনুষ্ঠানিক যে কাজগুলো করছে ধারাবাহিকভাবে সেটা করবেন। তারপর অফ পেজের ক্ষেত্রে আপনি যেটা করবেন, আগে আপনি শুরু করতে পারেন এভাবে সোশ্যাল বুকমার্কিং, তারপর ব্লগ কমেন্টিং, ঠিক আছে? তারপর আপনি পরবর্তী স্টেপে আপনি গিয়ে ওই যে গেস্ট পোস্ট, তারপর ফোরাম পোস্টিং, তারপর আর্টিকেল পোস্টিং, এই কাজগুলো করতে পারেন। তারপর ওনার সঙ্গে মানে চুক্তিবদ্ধ হয়ে 1 থেকে 3, হ্যাঁ, 3 মাস পর্যন্ত। হ্যাঁ, আচ্ছা, 1 থেকে 3 মাসের মধ্যে আপনি শেষ করবেন কাজটা। আওয়ারলি বলে দিচ্ছি, এদের সামনে দেখেন আওয়ারলি। আপনার এখন এটা আবার ক্লায়েন্ট দেখবে যে আপনি একটা কাজ করতে বেশি সময় নিচ্ছেন কিনা। মানে যতটুকু সময় দরকার, ঠিক আছে, যতটুকু সময় দরকার আপনি ততটুকু সময় লাগাবেন, মানে স্লোলি কাজ করা যাবে না। হ্যাঁ, তখন ক্লায়েন্ট কিন্তু তখন আবার বলতে পারে যে
ইনিশ কাজ করতে সময় বেশি নিচ্ছে, ওডেস্কে আবার কমপ্লেন জানাবে। বুঝছেন? আপনি চাইলে এটা করতে পারেন না যে আমার ব্যাটারি, না ওরা ওইভাবে ফিক্স করে দেবে না, ওরা ওইভাবে ফিক্স করে আপনাকে দেবে না, আপনাকে বলে বলে যে আপনি এত সময়ের মধ্যে কাজটা শেষ করবেন, তাই না? কাজটা শেষ করে কথা কথা বলে দেওয়া আছে, কিন্তু আপনার চার্জার নিয়ে আসি।